হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম মিটে গেছে। চান, ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছু এক একদিন এরকম যখন তাড়াতাড়ি কাজগুলো সব মিটে যায় না, বেশ কিন্তু ভালোই লাগে। কারণ আমাদের এই সমস্ত কাজগুলো করতে করতে কিন্তু সকালবেলার বেশ অনেকটা টাইমই কিন্তু কেটে যায়। মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু করতে করতে কেটেই যায় আর কি। আর সকালবেলা আজকে সেই কারণের জন্য ঠিক করেছিলাম যে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। কারণ রোজকার এই ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেই থাকি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কি করব, বাড়িতে থাকি, বাড়ি থেকে খুব একটা বেরোইও না। আর যখন এদিক ওদিক যাই তখন তোমাদের সাথে টুকটাক টুকটাক ব্লগ শেয়ার করতেই থাকি। যতটা নিজের মতন করে মনে হয় তোমাদের সাথে শেয়ার করাটা দরকার বা শেয়ার করাটা তোমাদের সাথে উচিত, ঠিক ততটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো ঠাকুরের পুজোটা আজকে করছি হচ্ছে, ঠাকুরকে আজকে দিয়েছি হচ্ছে বাতাসা। কারণ শনি, মঙ্গল আর বৃহস্পতিবারই আমি ঠাকুরকে বাতাসা দিই। আর বাদবাকি দিনগুলো কী করি, নকুলদানা দিই। আর যেদিন যেদিন মনে হয় যে পূর্ণিমা রয়েছে বা কোনো একটা ভালো দিন, সেদিনই ঠাকুরকে কী করি, ওই একটু করে বাতাসা দিই। তবে মাঝে মধ্যে বাইরে থেকে প্রসাদ নিয়ে এসে দিলেও হয় আর কি, কিন্তু সেটা যাওয়া হয় না বলে আর ভুলেও যাই আর কি। তো আজকে দুপুরবেলা বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি। আমাদের ওপরে যারা থাকে বা কিছু, তো তারা খুব ভালোবাসে আমার হাতের বিরিয়ানিটা খেতে। কারণ অনেককেই বলতে দেখেছি যে, এটা আমি আমার কথা বলছি না অবশ্যই, অনেকে যারা আমার হাতের রান্না খেয়েছে তারা মোটামুটি জানে যে আমি টুকটাক রান্নাবান্না হয়তো সব না জানলেও কিছুটা রান্না যতটুকু করি একটু ভালো করেই করার চেষ্টা করি আর কি। তো সেই হিসাবে যবে আমি ওকে আমার হাতের বিরিয়ানি খাইয়েছিলাম, যদিও আমার খুব একটা নিজের হাতের বিরিয়ানি ভালো লাগে না, কিন্তু তবুও ওর খুব ভালো লাগে আমার হাতের বিরিয়ানি খেতে আর কি। তো যাই হোক, কিছু কিছু স্পেশাল ওকেশন যখন থাকে তখন চেষ্টা করি বাড়িতে ওই বিরিয়ানি বানানোর। তো একদিকে হবে হচ্ছে চিকেন কষা আর একদিকে হবে হচ্ছে বিরিয়ানি। তো সেই কারণের জন্য একদিকে ওই চিকেন কষাটা ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে বিরিয়ানির জন্য বেরেস্তাটা বসিয়েছি। আর চিকেন কষাটা আজকে কি করব, আজকে একটু যেহেতু বেশি তেল দিয়েছি, কারণ অতটা তেল দিয়ে আমি খুব একটা রান্না করি না, তো সেই কারণের জন্য ওটাকে মশলাটা ওইদিকে একটু কষতে থাকবে আর এদিকে ততক্ষণ আমার বিরিয়ানি হয়ে যাবে। এই যে আমরা দুজনে মিলে এখানে গল্প করছি আর দুজনে মিলে একবার এই করা আর একবার ওই করছি। বড়মশাইয়ের জন্মদিনের দিন তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেদিনও আমরা ওরকমই করছিলাম। কারণ ও ভীষণ কাজ করে আর চুপ করে বসে থাকতে তো পারে না, আর আমারও সেমই অবস্থা। তাই ওর মোটামুটি ওপরে যেটুকু যা কাজকর্ম ছিল সমস্ত কিছু মিটিয়ে ও এসেছিলো আমাকে একটু হেল্প করতে। কারণ আজকে তোমাদের সাথে আমি যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে তোমাদের 24শে জুলাইয়ের ব্লগ। কারণ সেই দিন ছিল হচ্ছে আমার বিবাহবার্ষিকী। তো সেই কারণের জন্য সেই কারণের জন্যই আর কি বিরিয়ানি আর চিকেন কষাটা বানানো। তবে বিয়ের পর থেকেই প্রথমবার আমরা বিবাহবার্ষিকীতে একসাথে রয়েছি আর কি। কারণ বিয়ের পর থেকে কোনো বিবাহবার্ষিকী আমরা একসাথে কোনো দিনই ছিলাম না। না হয় কোনোবার ট্রান্সফার, না হয় কোনোবার বাড়িতে থাকা, নানান রকম কোনো কিছুতে কিছু না কিছু ঠিক পড়েই যায়। আর এই কারণের জন্য আমাদের থাকাও আর হয় না আর কি। যাই হোক, যেহেতু অনেকটা চালের বিরিয়ানি বানাবো তাই আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর চিকেনটাকে হচ্ছে তোমাদের, যেহেতু ওটা এমনি খুব তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায়, তো ওটাকে যেমনভাবে করি আর কি বিরিয়ানি রান্না, সেইভাবেই করেছিলাম। আর যখন বিরিয়ানি করি তখন ওই মাংসর দোকানে বলে আসি যে আলাদা করে 1 কিলো বা 1.5 কিলো লেগ পিস নেব। দামটা হয়তো একটু বেশি নেয়, কিন্তু কি বলো তো, ওই একটা মুরগি কেটে ওর কোনটা ডানা পড়ে, কে ডানা খায়, কে ছিবড়ে পিস খায়, এটা না একটা বাড়িতে লোকজনকে নেমন্তন্ন করে খুব অসুবিধা হয়। তাই এর আগে আমি একদিন যখন বিরিয়ানি বানিয়েছিলাম জুন মাসে, তখন আমি দোকানে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি শুধু লেগ পিস দেন, তাহলে সেটা কত করে কিলো। তো উনি ওনার দামটা বলে দিয়েছিলেন। তো তারপর থেকে যখনই ওই বিরিয়ানি বানাই তখন ওই 1 কিলো লেগ পিস আনাই। তো সেই 1 কিলো লেগ পিসে মোটামুটি 11 থেকে 12 পিস মতন লেগ পিস হয়েই থাকে আর কি। আর যে কারণের জন্য কোনো রকম কোনো অসুবিধা হয়ও না।
এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিরিয়ানি পুরোপুরি রেডি। আর আজকে একটু পাকামো করে আলুটাকে 3টে সিটির বদলে 4টে সিটি দিয়েছিলাম, আর যে কারণে আলুটা একদম গলে গেছে। আর নিচ থেকে বিরিয়ানিটা ওইভাবে দিতে গেলে না আলুটার আর কিছু থাকতো না, তো যে কারণের জন্য আলুটাকে ওপরে সাজিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের হচ্ছে ওই বিরিয়ানিটা আর কি নিচে তোমাদের হচ্ছে মাংসটা দিয়েছি। প্রথমে এখানে বরমশাই আর ওপরে যে দাদা থাকে সেই দাদাকে খেতে দিয়ে দেবো, কারণ পুচকেটা এখনও পর্যন্ত খাচ্ছে। আর ও খেতে খেতে আমরা বিরিয়ানি বানালে না আমাদের বিরিয়ানিটা পুরো ঠান্ডা হয়ে যায়, তো যে কারণের জন্য আগে ওরা দুজন খেয়ে নিক তারপরে। তো চিকেনটা একটু দাদাকে দিলাম, তারপর দাদা বললো ঠিক আছে, আমাদের তো সব নিজেদেরই মধ্যে, তো আমরা নিজেরা নিয়ে নেবো। কারণ বরমশাই আর দাদা দুজনে মিলে অফিস যাবে, কিন্তু আমরা তো আর অফিস যাব না। তো পুচকেকে খাওয়ানোর পরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে বিকালে কিন্তু বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো তারপর ঘোরা টোরা এসে বরমশাই আর আমার ভাইয়ের বউ দুজনে মিলে এই মানে সাজানো গোছানোটা দুজনে মিলেই করেছিল। আর এটা হচ্ছে আমাদের ওপরে যে দিদি থাকে, তাকে তোমরা আমার ব্লগে একটু আগেই দেখলে, ওই পুচকেটা। ও কেক কাটতে খুব ভালোবাসে, আর কেক দেখলেই ওর মনে হয় যে হ্যাপি বার্থডে টু ইউ না বলে হ্যাপি টু ইউ, খুব সুন্দর করে। আর ও কেক কাটাতে না ও একটা আলাদাই মজা পায় আর কি। যাই হোক, যতটা শান্তভাবে এখন ও কেকটা কাটছে, কেক কাটার পরে কিন্তু ও অতটা শান্তও আর কি ছিল না, এরকম আর কি একটা ব্যাপার। একটু কেক দিলেও ও মুখে একদমই খায় না আর কি। তো জানি না, ওর নজর ছিল হচ্ছে ওই যে মোমবাতিটা পিছনে জ্বলছিল, ওই মোমবাতিটা। তো আমরা অনেকভাবেই চেষ্টা করলাম যে কেকের ওপরে যে চকলেটের যে কোনো জিনিসগুলো রয়েছে সেগুলো কি তুমি খাবে, না ও কোনোটাই খাবে না। ও খাবে, ও নেবে হচ্ছে ওই চকলেটটাকে, যেটা ফু দিয়ে নিভিয়ে দিল। যাই হোক, কী আর করা যাবে, অনেক যুদ্ধের পরে বোঝা গেল যে ও ওই ক্যান্ডেলটা নেবে আর কি। যাই হোক, তো সবাই মিলে কেক কাটা, সবাই মিলে খুব মজা করা, সবাই মিলে আনন্দ করা, এগুলোই কিন্তু স্মৃতি হয়ে রয়ে যাবে। কিছু কিছু দিন বা কিছু কিছু সময় যখন আমরা পুরাতন দিনগুলো মনে করি, বা আগে তো মানুষের এত ভিডিও ছিল না, এত মানে ফটো তোলার এত কিছু ছিল না, কিন্তু তখন মানুষের কাছে ছিল হচ্ছে ক্যামেরা। তো সেটাতে আর কতগুলো মানুষ মানে স্মৃতি আর কি মানে করে রাখতো, কিন্তু এখনকার মানুষের কাছে সবার কাছে স্মার্টফোন। তাই পুরনো স্মৃতি যখনই মানুষ দেখতে চায় তখনই কিন্তু দেখতেও পারে, এবং যখন মানুষ মানে সেগুলোকে মানে কি বলবো মনে করতে চায় মনেও করতে পারে আর কি। যাই হোক, এদিকে আমরা সবাই মিলে কেক কাটা, খাওয়া দাওয়া। আর আমার বড়মশাইয়ের একটা খুব বাজে অভ্যাস, সেটা হচ্ছে কেক মাখানো। তো যাই হোক, মোটামুটি ও ওটা শুরু করেই দিয়েছিল। আর এইভাবেই আনন্দ করতে করতে আজকের দিনটা কাটলো। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।